টিয়া ও এক্সিয়ামের ম্যাচে বোলার সুজনের 4 বলে 92 রান দেয়া থেকে। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি বেশ আলোচিত হলে তা নিয়ে তদন্ত হয় আইসিসির পক্ষ থেকে। এরপরই নড়েচড়ে বসে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং উন্নত করার ঘোষণা দেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এরই ধারাবাহিকতায় আম্পায়ারিং নিয়ে সতর্ক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তদন্তে উঠে আসা অভিযুক্ত আম্পায়ার, ক্রিকেটার সহ সংশ্লিষ্ট ক্লাবের কোচ ও কর্মকর্তাদের ডেকে কথা বলেছে তদন্ত কমিটি। শুনানিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানান ক্লাবের কোচ ও সাধারণ সম্পাদক। সেই সাথে নিজেদের অবস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেছেন বলেও জানান তারা। ওনারা যদি লিগের প্রথম থেকেই এই বিষয়ে একটু তদারকি করতেন তাহলে হয়তো এই ঘটনাগুলো আর ঘটতো না। ক্যাপ্টেন দাঁড়ায় আছে, 2 আম্পায়ার বলতে বলতে যাচ্ছে 12টার মধ্যে খেলা শেষ করে দিতে হবে। আমরা টিম হিসেবে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমি দুঃখ প্রকাশ করেছি, কারণ এরকম একটা ঘটনা হওয়া উচিত ছিল না। প্রতিবাদের আরো অন্য ভাষা হইতে পারত প্লেয়ারের, এবং মাঠের আম্পায়ারিং এর মানটা বিভিন্ন চাপমুক্ত থাকা উচিত। এদিকে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসে নেওয়া হবে বলে জানালেন তদন্ত কমিটির সদস্য জালাল ইউনুস। দ্বিতীয় ম্যাচের যেটা কমপ্লেন ছিল আমরা মোটামুটি জমাও দিয়ে দিয়েছি রিপোর্টটা। তাদের অফিসিয়ালদের এখানে ডেকেছি, খুব প্লেয়ারদেরও ডেকেছি। আমার প্রেসিডেন্ট সাহেব উনি বাইরে আছেন, আসুক উনি, আসার পরে আমরা তো বোর্ডে জমা দিচ্ছি, তো ওনাকে তো রিপোর্টটা দেখতে হবে। চূড়ান্ত সিদ্ধান্তে যাই আসুক না কেন, ঘরোয়া ক্রিকেটের সতর্ক নজরদারি এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে ভূমিকা রাখবে, এমনটাই মত ক্রিকেট প্রেমীদের। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আইসিসির নতুন আর্থিক কাঠামোতে ভারতের প্রস্তাবনা পাশ না হলেও তাদের অনুকূলে নতুন প্রস্তাব দিয়েছে আইসিসি। গেল 24 তারিখ আইসিসির বোর্ড মিটিংয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। তাতে 3 মোরাল থিওরি সংক্রান্ত ভারতের প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় অধিকাংশ সদস্য দেশ। ফলে আর্থিক কাঠামোতে নিজেদের প্রত্যাশিত সুবিধা পায়নি প্রভাবশালী এই ক্রিকেট বোর্ডটি। তাদের প্রস্তাব ছিল বার্ষিক লভ্যাংশ থেকে $570 মিলিয়ন পাবে তারা। তবে নতুন আইন অনুযায়ী তারা পাবে $293 মিলিয়ন। এতে বেজায় নাখোশ ভারতীয় বোর্ডের কর্তারা। তবে তাদের নতুন করে আরো 100 মিলিয়ন বাড়তি আর্থিক সুবিধা দেওয়ার কথা জানিয়েছে আইসিসি। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকেনফোতে এমনটাই দাবি করা হয়েছে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন।